মালদ্বীপের শিক্ষা, সমাজ ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশিদের ইতিবাচক অবদান ঢাকা মালের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করেছে। দুই দেশের একাডেমিক সহযোগিতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে শতাধিক মালদ্বীভিয়ান গ্র্যাজুয়েট ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন। মিয়াঞ্জ কলেজের সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। রাজধানী মালের গিয়াসউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুলে উৎসব মুখর পরিবেশে মিয়াঞ্জ কলেজের ১৫তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। নতুন স্নাতকদের সাফল্য উদযাপন করতে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, পরিবার এবং শিক্ষাঙ্গনের সদস্যরা একত্রিত হন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর আব্দুল রহিম হাসান। সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমেদ মোত্তাকি। As the High Commissioner of the Bangladesh to the Maldives, I'm honored to represent a country that shares a warm and historic bond with the Maldivian people. Our friendship is built on shared faith and values. এবারের সমাবর্তনে লেভেল 3 থেকে মাস্টার্স পর্যন্ত মোট ১,৬৬৪ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। বর্তমানে মিয়াঞ্জ কলেজের মোট ১৭টি শাখা রয়েছে, ফলে বাংলাদেশের শিক্ষকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ২০১৪ সালে আমরা এটা কলেজের স্বীকৃতি পাই প্রায় ২,৪০০ স্টুডেন্টকে নিয়ে। আমরা ১৭টা ব্রাঞ্চ করি বিভিন্ন দ্বীপে। এইটাই মালদ্বীপসের সর্বপ্রথম একটা প্রাইভেট কলেজ বিভিন্ন দ্বীপে হায়ার এডুকেশন পৌঁছে দিয়েছে। আজকে আমি বাংলাদেশি একজন শিক্ষা উদ্যোক্তা হিসাবে নিজের কাছে ভালো লাগে যে আমি একজন শিক্ষক হিসেবে আমার জীবন শুরু করেছি এবং শিক্ষার পেশার সাথেই বেশিরভাগ সময় কাটাচ্ছি। কলেজের প্রায় ৭৮% স্নাতক বর্তমানে মালদ্বীপের বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন। ডিবিসি নিউজ ডেস্ক।